লড়াইটা তো আমার, তাই আমাকে এই লড়াইটা একাই লড়তে হবে। ভাইও কিকো, তুমি ঠিক আছো তো? মাম্মি, কিকোকে শক্তি দিও। এই বাচ্চাটাকে এখান থেকে নিয়ে যাও, দ্বিতীয়বার ওকে যেন এখানে না দেখি। কি হয়েছে কিকো? তুমি আমাদের সবাইকে এখানে কেন ডেকে পাঠিয়েছো? মেয়ার আঙ্কেল, চায়নার থেকে কেউ আমাকে একটা চিঠি পাঠিয়েছে, সেটাই পড়ার জন্য আপনাদের সবাইকে ডেকেছি। বোঝো কাণ্ড, সানসিটির হিরো একটা ছোট্ট লেটারও পড়তে পারে না। দাও এদিকে। এটা তো চাইনিজে লেখা রয়েছে, আর আমি শুধু চাইনিজ খেতে পারি, পড়তে না। গাধা সারাদিন ঘাস খায়, টনি বস্তায় দেখে মাথা চুলকায়। টনির ঘুষি মানে শত্রুদের করে দেয় ভুসি। দরজায় কেউ টোকা মারলে তাকে বলে টক টক, আর যে ইম্পসিবল কাজকে পসিবল করে দেয় তাকে বলে ডিটেকটিভ ঝটপট। দাও, এটা আমি পড়ছি। এই চিঠি চায়নার অনেক বড় কুংফু গুরু মাস্টার লি আমাদের কিকোকে পাঠিয়েছে সাহায্য চেয়ে। কি? মাস্টার লি কিকোর সাহায্য চাইছেন? কিন্তু উনি তো নিজেই কুংফুর অনেক বড় মাস্টার। দু কথাই যদি বলি, ওয়ার্ল্ড ফেমাস। ওয়ার্ল্ড থেকেও অনেক বেশি ফেমাস, ভেরি ভেরি ফেমাস, ইউনিভার্স ফেমাস, একেবারে আমার খিদের মতো। এই সুযোগে কিছু খেয়ে নি বাবা। মাস্টার লির তো চায়নাতে খুব বড় একটা কুংফু সেন্টার আছে, যেখানে অনেক স্টুডেন্টসরা ট্রেনিং নেয়। তাহলে ওনার আমার কেন দরকার? মনে হয় এবার এইসব প্রশ্নের জবাব চায়না গিয়েই পাওয়া যাবে। ওরে বাবা রে বাবা, এখানে তো ভাঙচুর শুরু হয়ে গেছে। এইখানকার স্টুডেন্টরা এখানকার স্ট্যাচুগুলোকে টুকরো টুকরো কেন করছে? এ আপনারা কি করছেন? আপনাদের প্রবলেম কি? প্রবলেম আছে, এক্ষুনি জানতে পেরে যাবে। একেবারে ভুলিয়ে দিল। আমি খাবো কি করে? আপনারা ডোডোকে কেন মারলেন? আপনারা এক্ষুনি আমার বন্ধু ডোডোকে এক কথায় বলবেন, সরি। সরি আমরা না, বরঞ্চ এবার তোমরা বলবে। বাচ্চা, বুড়ো আর মেয়েদের উপরে কখনো হাত ওঠানো উচিত না, এগুলো ব্যাড ম্যানার্স হয়। হ্যাঁ, দুর্বলদের ভয় দেখায়, সবলদের মারে। মাস্টার ড্যাং সকলকে এই শিক্ষাই দেয়। তোমার সাহস কি করে হলো আমার স্টুডেন্টদের গায়ে হাত দেওয়ার? গুড মর্নিং মিস্টার ড্যাং, কিন্তু ফাইটটা আমি শুরু করিনি। কারেক্ট, ফাইট আপনার স্টুডেন্টরা শুরু করেছিল। তারপর কিকো যেটা করলো সেটাকে দু কথায় বলা হয় দি এন্ড। দি এন্ডের থেকেও অনেক বড় এন্ড, বিশাল বড় এন্ড। এই সুযোগে কিছু খেয়ে নি। আমরা মাস্টার লির সাথে দেখা করতে এসেছি। এটা তো ওনারই কুংফু সেন্টার, তাই না? এখন নেই, ছিল। এখন এটা আমার, মানে মাস্টার ড্যাং এর কুংফু সেন্টার। তাহলে মাস্টার লি কোথায়? সে আমি জানি না, কিন্তু তোমাদের দুনিয়া থেকে উধাও হয়ে যাওয়ার আগে আমি বলি কি, বেরিয়ে যাও এখান থেকে। সরি মিস্টার ড্যাং, কিন্তু মাস্টার লির সাথে না দেখা করে আমরা যাব না। হ্যাঁ হ্যাঁ, একদম যাব না, কখনো যাব না।
ঠিক আছে কিকো, তাহলে তোমার কায়দায় অ্যাপ্লাই করছি। তুমি আমার সঙ্গে ফাইট করো। যদি তুমি জেতো তাহলে তোমার কথা রাখবো, কিন্তু যদি আমি জিতি তাহলে তুমি সবাইকে নিয়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবে। বলো আমার শর্তে তুমি রাজি কিনা? হ্যাঁ একদম, আমি রাজি। কিন্তু আমি তবুও আপনার থেকে রিকোয়েস্ট করছি যে ফাইট না করাটাই ভালো হবে। হাত জোর করার জন্য নয়, অ্যাটাক করার জন্য তোলা উচিত। হ্যাঁ, কিন্তু নিজের থেকে দুর্বল লোকের ওপর হাত ওঠানোটা রং। আর আপনি একটা কথা মনে রাখবেন কি কিকো ফাইটস ফর দ্য রাইট। কিকো, লড়াই কখনো মুখের কথায় নয়, বরং গায়ের জোরে জিততে হয়। এক্ষুনি প্রমাণ হয়ে যাবে যে তোমার কত দম আছে। দুর্বলকে ভয় দেখায়, সবলকে মারে। মাস্টার ড্যাং সবাইকে এই শিক্ষাই দেয়। কিকো মাস্টার ড্যাং এর যা অবস্থা করেছে তাকে দু কথায় বলা হয় ব্যাং ব্যাং। ওরে বাবা রে বাবা, কতগুলো ঈগল পাখি চলে এলো উড়ে। কিকো, মানলাম নরমাল কুংফুতে তুমি আমার থেকে ভালো, কিন্তু এবার দেখবো আমার কুংফুর এই স্পেশাল স্টাইল তুমি সামলাও কি করে। দুর্বলকে ভয় দেখায়, সবলকে মারে। মাস্টার ড্যাং সবাইকে এই শিক্ষাই দেয়। তুমি সুপার স্পিডোকে কেন ডাকছো না? না মেয়ার আঙ্কেল, এগুলো আসল ইগলস। সুপার স্পিডোর আশাতে এদের আঘাত লাগতে পারে। আমি চাই না এই বার্ডসগুলোর আঘাত লাগুক। আর এমনিতেও এই লড়াইটা তো আমার, তাই আমাকে এই লড়াইটা একাই লড়তে হবে। আইয়ো কিকো, তুমি ঠিক আছো তো? মাম্মি, কিকোকে শক্তি দিও। আইয়ো, এই বাচ্চাটাকে এখান থেকে নিয়ে যাও। দ্বিতীয়বার ওকে যেন এখানে না দেখি। বাহ মাস্টার ড্যাং, আপনার তো জবাব নেই। আপনি তো কিকোকে এক তরিতে হারিয়ে দিলেন। ঠিক বলেছো। মাস্টার লিয়ের থেকে আমি যে এই ইগলের ওপর দাঁড়িয়ে ফাইট করার টেকনিকটা শিখে নিয়েছিলাম, সেটাই আমায় কেউ হারাতে পারবে না, একমাত্র মাস্টার লি ছাড়া। কিন্তু মাস্টার লি তো যথেষ্ট বয়স্ক হয়ে গেছেন, উনি আর আপনার সাথে কি লড়াই করবেন? উনি তো নিজে লড়তে পারবেন না, কিন্তু উনি এই টেকনিকটা কাউকে শেখাতে তো পারবেন নাকি? আর আমি চাই না যে উনি এই টেকনিকটা অন্য কাউকে শেখান। এই জন্যে আমি তোমাকে মাস্টার লিকে শেষ করে দিতে বলেছিলাম। আইয়ো, আমার তো বিশ্বাসই হচ্ছে না কি ফাইটে কেউ কিকোকেও হারাতে পারে। টেম্পোয়ানা, ওটা সত্যি একটা স্পেশাল টেকনিক ছিল, যার জন্য আমার কাছে কোনো উত্তরই ছিল না। এখন আমাদের জন্য সবচেয়ে জরুরি হলো মাস্টার লি কে খোঁজা। মনে হয় উনি কোনো বিপদে পড়েছেন, কিন্তু আমরা ওনাকে খুঁজবো কি করে? এখানে এই দেখো, গুগলে মাস্টার লি এর বাড়ির অ্যাড্রেস রয়েছে। ওই গ্রেট ওয়াল অফ চায়নার কাছে যে গ্রামটা আছে সেখানেই ওনার বাড়ি। চলো তাহলে ওখানেই যাওয়া যাক। এবার ওখান থেকেই মাস্টার লির খোঁজ পাওয়া যাবে। গুড মর্নিং।
এটা কি মাস্টার লির গ্রাম? কিন্তু এখন উনি আর এখানে থাকেন না। কিন্তু আপনারা কে বলুন তো, আর মাস্টার লিকে কেন খুঁজছেন? আমার নাম কিকো, আর আমি সানসিটির থেকে এসেছি। তুমি কিকো? মাস্টার লি বলেছিলেন যে তুমি নিশ্চয়ই আসবে। আপনি কি জানেন মাস্টার লি কোথায় আছে? আমরা এক্ষুনি তোমাকে মাস্টার লির সঙ্গে দেখা করাচ্ছি। দেখা করাবেন? মানে আপনারা আমাদেরকে মিথ্যে বলেছিলেন যে মাস্টার লি এখানে থাকে না? হ্যাঁ, কারণ আমরা ভেবেছি তোমাদেরকে মাস্টার ড্যাং পাঠিয়েছে এখানে। ও অনেক দিন ধরে মাস্টার লির পেছনে পড়ে আছে যাতে ওনার ক্ষতি করতে পারে। কিন্তু মাস্টার লি এই মুহূর্তে কোথায় আছে? মাস্টার লিকে মাস্টার ড্যাং এর থেকে বাঁচানোর জন্য আমরা ওনাকে কুয়োর মধ্যে লুকিয়ে রাখি। গুড মর্নিং মাস্টার লি। এইসব কি হয়েছে? আর ওই চিঠিটা? আমি পাঠিয়েছিলাম কিকো। আমি আমার নিজের কুংফু ট্রেনিং সেন্টার চালাতাম, যেখানে আমি স্টুডেন্টদের বিভিন্ন ধরনের কুংফু শেখাতাম। ওখানে আমার বেস্ট একজন স্টুডেন্ট ছিল, মাস্টার ড্যাং। আর তারপর মাস্টার ড্যাং আমাকেই আমার ট্রেনিং সেন্টার থেকে বার করে নিজে ওটা দখল করে নেয়। আর এখন ছোট ছোট বাচ্চাদের ভুল শিক্ষা দিচ্ছে, তারা যেন দুর্বলদের ভয় দেখায় আর তাদের মারে। যেমন ওরা ডোডোর ওপর হাত উঠিয়েছিল। সিমেন্টের মজবুতি আর ফুলের সৌন্দর্য দেখার জন্য বাগানে আমাদের যেতেই হবে। মানে দাদার মাধ্যমে বলছেন যে আপনি তো কুংফুর গুরু, তাহলে ওর সাথে লড়াই করলেন না কেন আপনি? কেননা আমার এখনো অনেক বয়স হয়ে গেছে। আমি কুংফু শেখাতে তো পারি, কিন্তু নিজে লড়তে পারি না। মাস্টার ড্যাং নিজের গ্যাং বানিয়ে দুনিয়ার উপর রাজ করতে চায়। ওর সঙ্গে লড়াই করার জন্যই আমি তোমায় ডেকেছি। তোমায় মাস্টার ড্যাংকে কুংফুতে হারাতে হবে। কিন্তু মাস্টার লি, আমি মাস্টার ড্যাঙ্গের ওই ইগল ফাইটার টেকনিকের জবাব দিতে পারবো না। আমি ওটা জানি না। ইগল ফাইট টেকনিক আমি তোমায় শেখাবো কিকো, কিন্তু মাস্টার ড্যাংকে শুধু হারালেই হবে না, গোটা পৃথিবীর সামনে ওর অহংকারটাকে ভাঙতে হবে। বহু বছর পরে মাস্টার ড্যাং একটা কুংফু কম্পিটিশনের ব্যবস্থা করেছে, যেখানে ফাইটাররা একে অপরের সাথে লড়বে, আর যে জিতবে তাকে মাস্টার ড্যাং এর সঙ্গে লড়তে হবে। বিশ্বাসই হচ্ছে না কি কিকোরও আরো ফাইট শেখার কোনো প্রয়োজন আছে? টেম্পো না, জীবনে শেখার কোনো শেষ হয় না। এমন জিনিস যেটা কোথাও থেমে থাকে না, সেটাকে এক কথায় বলা হয় লার্নিং। ঠিক বলেছো টুইঙ্কল। মাস্টার লি, আপনি প্লিজ আমায় শেখান। কিন্তু তোমায় শেখানোর জন্য স্পেশালি ট্রেন্ড ইগলগুলো চাইতো, যাদেরকে মাস্টার ড্যাং এখন কবজা করে রেখেছে। নো প্রবলেম মাস্টার লি, ইগলস এর অ্যারেঞ্জমেন্ট এক্ষুনি হয়ে যাবে। যার গতি ধুন্ধুমার, R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। সুপার স্পিডো ফর্মুলা নাম্বার 222। ওকে বেডি, ফর্মুলা নাম্বার 222 অ্যাপ্লাই করে আমি এক্ষুনি রোবোটিক ইগলস বানাচ্ছি। কিকো, এখন তুমি এই উড়ন্ত ইগলের উপরে লাফিয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করো। কোনো ব্যাপার না কিকো, আরেকবার চেষ্টা করো। মাস্টার লি, মাস্টার লি, আমি ব্যালেন্স করতে পারছি না। না না, এভাবে হবে না কিকো, তোমাকে অন্যভাবে শিখতে হবে।
এখন তুমি আগে তোমার পায়ের দুটো আঙুলের উপরে এভাবে দাঁড়ানো প্র্যাকটিস করো, আর তারপর জাম্প করে আঙুলের উপরেই ল্যান্ড করো। মনোযোগ দাও, তোমার মাইন্ড আর বডি তোমার কন্ট্রোলে থাকা উচিত। একদম এই পালকের মতো যেন হালকা হয়। আর তার সাথে মনে রেখো, ঈগল যখন বাঁ দিকে ঘুরবে তখন ওর ডান দিকের ডানায় ল্যান্ড করতে হবে, যাতে তোমার ব্যালেন্স ঠিক থাকে। আপনি ঠিক বলেছেন মাস্টার লি, আমার একটু মেডিটেট করা উচিত। কিকো, তুমি ঈগল ফাইট টেকনিক খুব ভালোভাবে শিখে গেছো। এবার আমি তোমাকে একটা খুব জরুরি কৌশল শেখাবো। মাস্টার ড্যাং এর সাথে ফাইটের সময় এটার দরকার হতে পারে। মাস্টার ড্যাং এর সাথে ফাইট করার সময় হতে পারে চোখ নয় কানের উপরে ভরসা করতে হচ্ছে। ওই সময় তোমায় মাস্টার ড্যাং এর নিঃশ্বাসের আওয়াজ শুনতে হবে, তা শুনেই অ্যাটাক করতে হবে। প্র্যাকটিস করার জন্য এখন ওই ঘুঙুরের আওয়াজের দিকে খেয়াল করো। এখন তুমি মাস্টার ড্যাং এর সাথে ফাইট করার জন্য সম্পূর্ণ তৈরি। ওরে বাবা রে বাবা, এখানে তো কত ফাইটার রয়েছে, কিছু খেয়ে নি। ওয়ার্ল্ড কুংফু চ্যাম্পিয়নশিপে আপনাদের স্বাগত। আজ এখানে সারা পৃথিবী থেকে আসা কুংফু ফাইটাররা একে অপরের সঙ্গে লড়বে, আর তারপর লাস্টে যে জিতবে তাকে এই চ্যাম্পিয়নশিপ জেতার জন্য আমার সঙ্গে ফাইট করতে হবে। মাস্টার লি, আজ আপনি আমার সামনে এসে খুব বড় ভুল করেছেন। দুর্বলকে ভয় দেখায়, সবলকে মারে। মাস্টার ড্যাং সকলকে এই শিক্ষাই দেয়। ভুল কে করেছে সেটা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে। কিকো, আমার ট্রেনিং সেন্টার মাস্টার ড্যাং এর অহংকার ভাঙা, কুংফু আর্টের সঠিক ব্যবহার মানুষকে দেখানো, আজ সবকিছু তোমার হাতে। আমি নিশ্চয়ই চেষ্টা করব যেন আপনার এক্সপেকটেশনস পূরণ করতে পারি।
সান সিটি থেকে আসা প্লেয়ার কিকো বড় বড় প্লেয়ারদের একেবারে কুপকাত করে দিয়েছে। চায়নার দর্শক কিকোকে মন থেকে স্বাগত জানাচ্ছে। আর এই লাস্ট ফাইটের সাথেই কিকো সমস্ত অপোনেন্টদের মাঠের বাইরে বের করে দিয়েছে। কিন্তু এইবার কুংফু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিততে হলে কিকোকে মাস্টার ড্যাং এর সঙ্গে লড়াই করতে হবে, যা মোটেই সহজ হবে না। কিকো 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 ইয়েস কিকো মনে হচ্ছে মাস্টার লি কিকোকে ইগল ফাইট খুব ভালোভাবেই শিখিয়ে দিয়েছে। এবার আমি দেখব আমার পরের সাংঘাতিক আক্রমণ ও কি করে সামলায়। ইগলস গুলো এত দ্রুত গতিতে উড়ছে যে চারিদিকে ধুলোয় ভরে গেছে। আমি কিছু দেখতেই পাচ্ছি না। আমি লড়বো কি করে? মাস্টার লি বলেছিল যখন চোখে কিছু দেখতে পাবে না তখন নিজের কানের ওপর ভরসা করা উচিত। মনে হয় এবার আমার ও কিকের সময় হয়ে গেছে। আরে বাবরে, ফুটবল ম্যাচে কবাডি কবাডি বলে মাস্টার সব প্লেয়ারদের কাত করে দিয়েছে। এটার মানে স্যার দাদার মাধ্যমে বলছেন যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। আর এরই সাথে কিকো মাস্টার ড্যাংকে হারিয়ে কুংফু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে গেছে। সরি মাস্টার লি, মাস্টার ড্যাং এর কথা শুনে আমরা কুংফুর সবসময় ভুল প্রয়োগ করেছি। প্লিজ আমাদের ক্ষমা করে দিন। কোনো ব্যাপার না বাচ্চারা, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু ভালো মানুষ তো সেই যে নিজের ভুল শুধরে নিতে পারে।